ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি। চারপাশে ঘন কুয়াশা, নরম শীতের হাওয়া গায়ে লেগে কাঁপুনি ধরায়। এটাই শীতের সকাল, খেজুরের রসের মৌসুম। সারা রাত গাছের বুকে জমে থাকা মিষ্টি রস অপেক্ষা করছে মানুষের কণ্ঠনালীকে ভিজিয়ে দেওয়ার জন্য। কলসির মুখে টুপটাপ শব্দে ঝরে পড়ছে স্বচ্ছ রস। শীতের সকালে এই যেন প্রকৃতির নিজস্ব উপহার। এই রস শুধু পানীয় নয়, এটা গ্রাম বাংলার ঐতিহ্য। খেজুরের রসের উদ্দেশ্যে এবারের যাত্রা চুয়াডাঙ্গা জেলায়। এই অঞ্চলের খেজুরের রসের বেশ যশ। এখানে খেজুর গাছ সারি সারি, রাস্তার দুপাশে, ক্ষেতের আইলে, পুকুরের পাড়ে। খেজুরের গাছ যেন সবখানে। খেজুরের গাছ এই অঞ্চলের শোভা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ছেলে বুড়ো সবাই এখানকার সিদ্ধহস্ত গাছি। যারা খেজুরের রস সংগ্রহ করে তাদের গাছি বলা হয়। খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ শুরু হয় খুব ভোরে, কুয়াশা মারিয়ে, হিমেল হাওয়া গায়ে মেখে। গাছে উঠে সংগ্রহ করা হয় হাঁড়ি হাঁড়ি রস। খুব একটা সহজ সাধ্য কাজ নয়। একটি হাঁড়ি নামিয়ে আরেকটি হাঁড়িয়ে ঝুলিয়ে দেওয়া হয় গাছে। এই সংগ্রহ করা রস এবার বাড়ি নিয়ে আসার পালা। উঠোনে বানানো চুলোয় এই রস জাল হবে, সেখান থেকেই তৈরি হবে পাটালি গুড়। খুব সকালে যখন আমরা গ্রামে পৌঁছালাম, দেখলাম কৃষকদের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। কোথাও জমি প্রস্তুত করছে নতুন ফসল ফলানোর জন্য, কোথাও ফসল তোলার উৎসব, কোথাও ফসল কাটা শেষে পড়ে আছে খালি জমি। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় দূরে দেখা মিলল কাটা তারের বেড়া, বিএসএফের চেকপোস্ট। এই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে রাস্তার দুপাশের খেজুর গাছ। এ এক মায়া ভরা গ্রাম। যেদিকে তাকাবেন একটা মায়া তৈরি হবে। গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে সৌন্দর্য বর্ধন করে। এই গায়ের এক গাছি মিনারুল প্রতিদিন রস সংগ্রহ করে আর সে রস জাল দিয়ে গুড় তৈরি করে। সকাল থেকে গাছে গাছে উঠে সংগ্রহ করছে রস। গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে আরেক হাঁড়ি বেঁধে দিচ্ছে গাছে। সবগুলো হাঁড়ি সংগ্রহ করা হলে সেগুলো এবার বাড়ি নিয়ে আসার পালা। খুবই অল্প বসে, হ্যাঁ এটাও চলো সামনে ওইটাই রস বেশি হয়। এই কাজে বাড়ির মুরব্বি ও মহিলারাও সহযোগিতা করে। এবার রস জাল দেওয়ার পালা। বড় একটি চুলোয় শুরু হয় সে কর্মযজ্ঞ। সাদা শুভ্র রস টকবক করে ফুটতে ফুটতে একসময় ধরে লালচে বর্ণ। রস জাল করতে করতে রসের গল্প শোনালো মিনারুল। একটা গাছ মনে করেন আমি 200 থেকে 250 টাকাতে কিনি। গাছটা মাথাটা কিনি 6 মাসের জন্য। আর ওই গাছটার পেছনে আমার খরচ হয় 100 টাকা, 150 টাকা খরচ হয় গাছটা। মানে ও গাছটা মনে করেন মাথাটা কিনা হয়, কেনার পরে মনে করে যে গাছটা মানে বেগগুলো তুলতে হয়, তুলে চার্জ দিতে হয়। চার্জ দেওয়ার পরে তারপরে সপ্তাহখানেক পরে আমার ওই রসটা তৈরি হয়। এই গাছটা পেছনে টোটালে আমার খরচ হয় 350 টাকা। মোট টোটালে আপনার মনে করেন যদি 60টি গাছ থাকে আমার,
তা 60টার পেছনে খরচ হবে আমার 30,000 টাকা। আমার লাভ থাকে, খরচ হয় 30,000 টাকা মনে করেন। আর এই সিজনের শেষে আমার লাখখানিক টাকা এরকম থাকবে। স্বচ্ছ সাদা রস আগুনের উত্তাপে জাল হতে হতে একসময় ধারণ করে কাঙ্ক্ষিত রং রূপ। তখন নামিয়ে আনা হয় চুলা থেকে। চুলা থেকে নামালেই এই রস গুড় হয়ে যায় না। এই জন্য অবলম্বন করতে হয় বিশেষ প্রসেস। গাছির ভাষায় এটাকে বলে বীজ মারা। এই বীজ মারছে এটা, এটা করলে কি হয়? এটা হলে দানা হবে। বীজ মারা প্রসেসের মধ্যে দিয়ে খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ শেষ হয়। এটাকে দানাদার তৈরি করা হচ্ছে। অথচ এটা যদি আগে তোলা হইতো তাহলে এটা হয়ে যেত কি লালি, আবার এটাকে জাল দিলে বেশি হয়ে যাবে পাটা। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মানে 3 আইটেম এবার এ গুড় হাটে নিয়ে বিক্রি করার পালা।